অশেষ দয়া অশেষ মেহেরবান যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমান করেছেন, মুসলমান করে জন্মগ্রহণ করিয়েছেন, আখেরি নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন। আজকে আপনি যদি আখেরি নবীর উম্মত না হতাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমান করে জন্ম যদি না করাতেন, তাহলে আমি আজকে হিন্দু খ্রিস্টান বাগদি মুচির ঘরে যদি জন্মগ্রহণ করতাম, তাহলে আল্লাহ তাআলার পবিত্র এই ঘর আমরা আসতে পারতাম না। আল্লাহ তাআলার কালাম পাক কুরআন মাজিদ আমরা স্পর্শ করতে পারতাম না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের পর দরুদ পড়তে পারতাম না। আল্লাহর নবীর ঘর মাদ্রাসায় প্রবেশ করতে পারতাম না। আল্লাহর নামে গুণগান করতে পারতাম না। আল্লাহর অশেষ দয়া অশেষ মেহেরবান যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছে, ভালোবেসেছে, মহব্বত করেছে। আল্লাহর অশেষ দয়া। আল্লাহ আপনাকে আমাকে আপনার মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসে। তার প্রমাণ, মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিল। মা আমাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখেছিল। মা আমাকে নিয়ে 10 মাস 10 দিন যন্ত্রণা বুঝিয়েছিল। মা আমাকে নিয়ে পেটের মধ্যে 10 মাস 10 দিন সমস্ত কষ্ট করেছিল। কিন্তু সেই মাকে যখন আমি জন্ম হওয়ার পর 10 বছর 5 বছর পর যখন জন্ম হয়ে গেলাম, জ্ঞান হয়ে গেল আমার, যখন সেই মাকে আমি বলছি মা, মা বলবে কি বেটা, আবার বললাম মা, মা বলে বেটা, আবার বলবো মা, আরে বেটা বল না কি বলছিস, আবার বলবো মা, এই খাপা হয়ে গেছে, বল কি বলছিস, বললো আবার বলবো মা, মা বলতে মা বলতে তোকে মারবো, আবার বলবো মা, মারতে চলে যাবে। আল্লাহ বলছে যে তোমার মাকে তুমি 1 থেকে 10 বার যদি ডাকো, যেই মা তোমার জন্য কষ্ট করেছে, মুজাহিদা করেছে, রক্ত ঝরিয়েছে, চোখের পানি ফেলেছে, সেই মা পর্যন্ত রেগে যাবে। আর আমি আল্লাহ তোমার মায়ের থেকে 70 গুণ ভালোবাসি। আমার বান্দা যদি রাত্রের বেলায় উঠে যদি কোনো বান্দা বলে আল্লাহ 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 100 বার 200 বার 1000 বার যদি বলে বান্দা, আমি আল্লাহ বেশি বেশি খুশি হব। মাকে যদি 10 বার ডাকো, মা নারাজ হয়ে যাবে। মাকে যদি 10 বার ডাকো, মা রেগে যাবে। আমি আল্লাহ আমার বান্দা যদি 100,000 বার যদি ডাকে, আমি আল্লাহ তার প্রতি কোনোদিন রাগান্বিত হব না, আমি তার প্রতি খুশি হয়ে যাব। আমার বান্দা আমাকে ডাকছে, আল্লাহ আমাকে আমার মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসে। যদি আমার পেটের যন্ত্রণা হয়ে যায়, আমি ছটফট করতে করতে বলি আল্লাহ আল্লাহ আমাকে যন্ত্রণাটা ভালো করে দাও, আল্লাহ আমি সহ্য করতে পারছি না, যন্ত্রণা ভালো করে দাও। আল্লাহ বলে আমার বান্দা এত বড় নিমো খারাপ, এত বড় বেঈমান, আমি যখন তার যন্ত্রণাটা ভালো করে দিই, তার যন্ত্রণাটা যখন কমিয়ে দিই, আমার বান্দা বলে দেখুন কি বলে, অমুক ডাক্তার আমাকে ভালো করে দিল, অমুক ডাক্তারের ওষুধ খেয়ে ভালো হয়ে গেলাম। একবার কিন্তু আমার বান্দা আমার প্রশংসা করে না, আমার নাম লেয় না। ওরে বান্দার বান্দিরা, তোমরা কান খুলে শোনো, তোমরা আমাকে অস্বীকার করো, আমার গুণগান কীর্তন করো না, তারপরও আমি তোমাদেরকে মায়ের থেকে 70 গুণ ভালোবাসি। বান্দা বলছে আল্লাহ আমরা বুঝতে পারছি না, তুমি আমাকে 70 গুণ কোথায় ভালোবাসো। আল্লাহ বলে রে বেটা, আল্লাহ বলে রে বান্দা শোন, আমি পেটের যন্ত্রণায় অনেকে জীবন থেকে শেষ করে দিই, পেটের যন্ত্রণায় তাকে মার্ডার করে দিই, পেটের যন্ত্রণায় তাকে দুনিয়া থেকে তুলে দিই। আমি আল্লাহ তোকে যদি ভালোবাসতাম, তাহলে ওই পেটের যন্ত্রণাটাকে কমিয়ে দিতাম না, তোকে দুনিয়াতে চলাফেরার জন্য আমি ক্ষমতা দিতাম না। আমি আল্লাহ তোকে আমি তোমার মায়ের থেকে 70 গুণ ভালোবাসি। আমার আল্লাহ আমার বান্দা বলছে
আমরা বান্দারা গুনাহগার বান্দা, আমরা বোকামি বান্দা, আমাদের কোনো বুদ্ধি শুদ্ধি নাই, আল্লাহর সঙ্গে আমরা চালাকি করতে যাই। আল্লাহ বলছে বান্দা চালাকি করো, বেশি চালাকি ভালো না। বান্দা বলছে আল্লাহ আমি যদি কোনো বিপদে পড়ি তোমাকে ডাকবো, আর বিপদ থেকে যদি সরে যাই তোমাকে ভুলে যাবো। আল্লাহকে ডাকতে হবে 24 ঘন্টা 24 সেকেন্ডে। প্রত্যেকটা কাঁটায় 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 আপনাকে আমাকে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে ডাকতে হবে। যেদিন আল্লাহকে ডাকা বন্ধ করে দেবো, যেদিন আল্লাহকে ডাকবো না, আমি ভাবো যে আল্লাহকে ডাকি না, আল্লাহর ক্ষতি হয়ে যাবে। আল্লাহর কিচ্ছু যাবে না, আল্লাহর সর্ষির পরিমাণ ক্ষতি হবে না, আপনার আমার ক্ষতি হয়ে যাবে, আপনার আমার ক্ষতি হয়ে যাবে। আল্লাহ বলছে দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত ইনসান, হিন্দু খ্রিস্টান বাগদি মুচি লোক হারি মুচি সমস্ত বাংলা যদি আমাকে না মানে, না ডাকে, আমাকে যদি অস্বীকার করে, আমাকে যদি না মেনে নেয়, আমার গুণগান যদি না করে, আমার আল্লাহর সর্ষি পরিমাণ কিচ্ছু ঘটবে না। আর গোটা দুনিয়ার বান্দা, গোটা দুনিয়ার মানুষ যদি আল্লাহকে মেনে নেয়, সিজদার মধ্যে পড়ে থাকে, রুকুর মধ্যে পড়ে থাকে, তাসাহুদের মধ্যে পড়ে থাকে, কুরআন তিলাওয়াতের মধ্যে পড়ে থাকে, আল্লাহ বলছেন তা আমার সর্ষি পরিমাণ কিছু বাড়বে না। তোমরা মানলেও আমার লাভ নাই, আর না মানলেও আমার ক্ষতি নাই। মানলে আমার লাভ, না মানলে আমার লস। মানলে আমার লাভ, না মানলে আমার লস। আমাকে মানতে গেলে, আল্লাহ বলছে আমাকে মানতে গেলে কি করবে, আমাকে ভালোবাসতে গেলে কি করতে হবে, আমাকে মহব্বত করে গেলে কি করতে হবে, তোমরা একজনকে নকল করতে হবে। একজনকে নকল করতে হবে। কাকে? সলমান খান, শাহরুখ খান, আমির খান, কাকে? বচ্চন, মিঠুন, প্রসেনজিৎ, চিরঞ্জিত, কাকে মানতে হবে? আল্লাহ বলছে আমাকে যদি ভালোবাসতে চাও, আমাকে যদি মহব্বত করতে চাও, তাহলে একজনকে নকল করো, তার মতন চুল রাখো, তার মতন ড্রেস করো, তার মতন পোশাক করো, তার মতন চলাফেরা করো, তার মতন ব্যবসা করো। একজনকে কে আছে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে মানতে হবে, আমার নবীকে ফলো করতে হবে, আমার নবীকে নকল করতে হবে, অন্য কাউকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও আমার নবী, ও আমার হাবিব, তুমি তোমার উম্মতকে বলে দাও, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, তারা যদি আমাকে মহব্বত করতে চায়, তারা যদি আমাকে তাদের প্রতি রাজি করাতে চায়, তাহলে সর্বপ্রথম তোমাকে নকল করতে বলো। অন্য কাউকে নকল করা যাবে না, অন্য কাউকে ফলো করা যাবে না, কোন বাবাকে নকল করা যাবে না, কোন একতলা বেতলা, কোন নারকেল লাগা, কোন পদচারী, কোন খাজা বাবা দয়াল বাবাকে নকল করা যাবে না। আমাকে আপনাকে নকল করতে হবে। আমার আপনার নবী, দুনিয়ার নবী, বিশ্ব নবী, একাই নামদার তারদারে মদিনা, আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা, সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে নকল করতে হবে, আল্লাহর নবীকে ফলো করতে হবে, অন্য কাউকে নকল করা যাবে না। দুনিয়ার ব্যক্তি বলতে আল্লাহ আমরা নবীকে নকল করি, দাড়িটা রাখতে পারি না, নবীকে আমরা নকল করি, চুলটা ভেড়ার মতন কেটে নিই, নবীকে আমরা নকল করি, লম্বা পোশাক পরতে পারি না, নবীকে নকল করি, সুন্নাত অনুযায়ী চলতে পারি না, নবীকে নকল করি, জুম্মার নামাজ ছাড়া মসজিদে যাই না।
নবীকে নকল করি, কিন্তু চুল কাটি ভেড়ার মতন, চুল কাটি ভেড়ার মতন, পেছনে সাইডে নাই, মাথার উপরে সব আছে। আমি ভাবছি মনে মেশিনের মানে নাপিতে গিয়ে, নাপিতখানে গিয়ে, সেলুনে গিয়ে, মানে বলতে মেশিনে যাওয়া না, কাটতে কাটতে মানে চাষ শেষ হয়ে গিয়েছে। জিজ্ঞাসা করছি, হ্যাঁ তোমার চাষ শেষ হয়ে গেছে? বলছে নাই স্টাইল, পেছনে নাই, সাইডে নাই, মাথার ওপরে এক গাদা বোঝা, বলছি স্টাইল। আবার কারো দেখছি মাঝখানে নাই, সাইডগুলোতে আছে, এক স্টাইল। আগেকার মানুষ একটুখানি জামা ছিঁড়ে গেলে ফেলে দিত। আগেকার মানুষের, আমার দাদুরা, আমার বাবরা জামা ছিঁড়ে গেলে ফেলে দিত। আর এখনকার মানুষ বলছে জামা ছিঁড়ে গেলে কিনে দিত। বলছে আগে ছিল ফাটা, ছেঁড়া ফাটা তো বেকার, এখন ফাটা আর ছেঁড়া কোনো স্টাইল। দুদিন পর পাছাটা খোলা থাকবে, বলছে একটা স্টাইল। বলছে নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, নবীর জন্য জীবন দেবো, নবীর জন্য জান দেবো, নবীর সুন্দর মানব না। যেমন সিজদা করছে আর্ধেক পাছা বেরিয়ে আছে। এমন প্যান্ট পরেছে, জামাটা এমন ছোট আছে, জুম্মার নামাজের সময় সে ইমাম সাহেবের পেছনে দাঁড়িয়েছে, হাজি সাহেব পেছনে দাঁড়িয়ে আছে, সে সামনে দাঁড়িয়ে আছে। সে বাজারে জিন্সের প্যান্ট পরেছে, বেল লাগায় নাই। সিজদা যখন গিয়েছে অর্ধেক পাছা বেরিয়ে গিয়েছে, পেছনে হাজি সাহেব আস্তাগফিরুল্লাহ। বলে কি হলো নামাজ আবার? বলছে আস্তাগফিরুল্লাহ তো অথবা নামাজের মধ্যে। এই হলো আমাদের নামাজ। নামাজ পড়তে গেলে সুন্নত অনুযায়ী যদি লিবাস থাকে, তাহলে আমার কোনো কিছু দেখা যাবে না। আর এমন কাপড় পরছি, তাহলে আপনাকে আমাদের লিবাসের মতন লিবাস করতে হবে, লিবাসের মতন লিবাস করতে হবে। যেরকম নবী আমার দেখিয়ে গেছে, বলে গেছে, ওলামা ইকরাম যেভাবে বলছে। কোন ওলামা ইকরামকে, কোন ইমামকে জিন্সের প্যান্ট পরতে দেখেছো? কোন জিন্সের প্যান্ট পরতে দেখেছো? দেখো নাই। কোন হাফেজ মাওলানাকে জিন্সের প্যান্ট পরে নামাজ পড়তে দেখেছো? দেখো নাই। বলছে যে আল্লাহ নবীকে ভালোবাসবে, যে আল্লাহ নবীকে ভালোবাসবে, সে আল্লাহ নবীর জন্য সুন্নত অনুযায়ী কাজ করবে। কাজ করি, কাজ করি, কাজ করি না, মসজিদে আসি না। আজকে বয়স 50 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল, আতে এত ভালো করে ইয়াদ করতে পারলাম না, দরুদে ইব্রাহিম ভালো করে শুদ্ধ করে করতে পারলাম না, সূরা ফাতিহা তাও পারলাম না। 2-3টে সূরা ইয়াদ করলাম, ইন্না তাইনা কুল, তার মধ্যে 4টে ভুল। বলে বাপ আর পড়তে পারবো না, এই বয়স হয়ে গেছে, যা আছে এইভাবে চালাতে হবে। বলে বাপ বলো তো? বলে 3টে 4টে সূরা মুখস্থ করে। বলে কোনটা বলছে? বলে ইন্না তাইনা কুল, তার মধ্যে 4টে ভুল। নামাজ হবে? নামাজ হবে? নামাজ হবে না। আল্লাহর কাছে সম্পর্ক, আল্লাহর সঙ্গে কথা বলছি, আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে যদি কথা এদিক ওদিক হয়, ঠিক হবে? এমএলএ সঙ্গে কথা বলতে গেলে 1 সপ্তাহ আগে মুখস্থ করে নেই। মুখ্যমন্ত্রী আসবে, কথা বলবে আমার সাথে, আমি কি করব? তার আগে প্র্যাকটিস করব, কিভাবে ওনাকে স্বাগত জানাবো, কিভাবে ওনাকে আমি কথা বলবো, কিভাবে শুরু করব। আমার আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে, আমার আল্লাহ দুনিয়ার বাদশা, আমার আল্লাহ দুনিয়ার মালিক, তার সঙ্গে কথা বলতে আমার ভুল। মোহতারাম, কত আফসোস, কত দুঃখ লাগে। মুসলমান আল্লাহর সঙ্গে কথা বলবে, তার শুদ্ধ করে নয়। একটা যুবক একটা যুবকের সঙ্গে কথা বলতে গেলে তাকে কত কি বলতে হয়? গুড মর্নিং, গুড নাইট, তারপরে আই লাভ ইউ, অনেক কিছু কিছু বলে। কিন্তু আমার আল্লাহকে আই লাভ ইউ বলেছে? আমার নবীকে আই লাভ ইউ বলেছে? আমার নবীকে আই লাভ ইউ বলতে হবে, আই লাভ মুহাম্মদ বলতে হবে, আই লাভ আল্লাহ বলেছি না। একটা ফুল দিয়ে দিল, একটা ক্যাডবেরি দিয়ে দিল, বলে শোনা আই লাভ ইউ। আর আমার আল্লাহ আমাকে অক্সিজেন দিয়েছে,
আমার আল্লাহ বিনা চাঁদে আমাকে চোখ দিয়েছে, আমার আল্লাহ বিনা চাঁদে আমাকে পা দিয়েছে, আমার আল্লাহ বিনা চাঁদে আমাকে হাত দিয়েছে, আমার আল্লাহ বিনা চাঁদে জবান দিয়েছে, আমার আল্লাহর দানে আমি চলতে পারছি, কথা বলতে পারছি, দেখতে পাচ্ছি। একবার বলেছে আল্লাহ আল্লাহ। মানুষ বেঈমান নয়, আল্লাহর বান্দা বেঈমান নয়। একটা ভুলের জন্য তাকে তুমি ভালোবাসা বলতে পারো, আর আমার আল্লাহ তোমাকে স্বয়ং তোমাকে সব কিছু দিয়ে দিল। তাকে একবার বলেছি আল্লাহ আল্লাহ। আমার নবী আমাদের জন্য জীবন দিয়ে দিলেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রক্ত ঝরালেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দাঁত মুবারক শহীদ করে দিলেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য মার খেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কষ্ট করলেন। একবারে বলেছি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমি বলছি, এখন যুগ হয়ে গেছে যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোক তাকালি বললে হবে না, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে দিলে হবে না, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাঙিয়ে দিলে হবে না। আমি যদি বলি যে আমি তোমাকে ভালোবাসি, একটা কাগজে লেখে রাস্তায় টাঙিয়ে দেবো, ভালোবাসা হলো? কোন যুবতী কোন যুবককে ভালোবাসলো, বলে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য কাগজে রাস্তায় রাস্তায় টাঙিয়ে দিলাম, বেবি আই লাভ ইউ, বেবি আই লাভ ইউ, বেবি আই লাভ ইউ, ভালোবাসা হলো? ভালোবাসা হলো না। অন্তর থেকে তাকে যখন ফোন করবো, তাকে যখন কথা বলবো, কথার পর কথা বলবো, ঘন্টার পর ঘন্টা কথা বলবো, তার সঙ্গে সাক্ষাৎ করবো, তার কথা মেনে চলবো, সে আমার কথা মেনে চলবে, তখন ভালোবাসা। আর আমি আইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে দিলাম, সুন্নত নাই, মুতে পানি নাই, পূব পশ্চিম চিনা নাই, নামাজ রোজা নাই, কোনো কিছু নাই, আর বলছে আইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভালোবাসা ঘোড়ার ঠিক ভালোবাসা। ভালোবাসা অন্তরে থাকবে, ভালোবাসা অন্তরে থাকবে। ভালোবাসতে গেলে অন্তর থেকে ভালোবাসো। নবীর প্রত্যেকটা হুকুম সুন্নতকে মানতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নতকে জিন্দা করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট ছোট সুন্নতকে জিন্দা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে দেওয়ার পর আল্লাহ নবী যে কাজ বলেছে সেই কাজ করতে হবে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে দেওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ভাবে চলতে বলে সেভাবে চলতে হবে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে দেওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেতে নিষেধ করেছে সেখান থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে দেওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত কাজ পছন্দ করতেন আপনাকে আমাকে পছন্দ করতে হবে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে দেওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়দেরকে সম্মান করতেন, ছোটদেরকে স্নেহ করতেন, আমাকে আপনাকে বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে দেওয়ার পর আমার আপনার নবী মাকে বাপকে ভালোবাসতেন, ইজ্জত করতেন, আপনাকে আমাকে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখার পর আপনাকে আমাকে বাবাকে ভালোবাসতে হবে, বোনকে সম্মান করতে হবে, বোনের হক বোনকে দিতে হবে, ভাইয়ের হক ভাইকে দিতে হবে, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, ওলামায়ে কিরামকে সম্মান করতে হবে, মাদ্রাসা মসজিদকে খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা ওলামার কথাকে মেনে চলতে হবে, তবে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ হবে। আন্ডার প্যান্ট পরে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখছে, বাস্তব আমি দেখা যায় আমার পাড়াতে আমি অন্য জায়গায় কথা বলবো না, আমার পাড়ার ঘটনা। আন্ডার প্যান্ট পরে আছে, 12 ঘন্টা পরে আছে, তারা আন্ডার প্যান্ট ছাড়া কি বলবো, মুখ দিয়ে তেলেঙ্গার গন্ধ বেরোচ্ছে, আর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাঙাচ্ছে। তাকে যদি জিজ্ঞাসা হয় যে সানা কি, বলে আলোচনা, সে সানা জানে না, সে দরুদ ইব্রাহিম জানে না, সে আত্মাহিয়াত জানে না, সে দোয়া মাসুরা জানে না, সে সূরা ফাতিহা জানে না, সে সূরা ইখলাস জানে না, সে সূরা কাফির জানে না, সে সূরা নাস জানে না, আর সে বলে আল্লাহ মুহাম্মদ আমি নবীকে ভালোবাসি। এই নবীকে ভালোবাসা নবী দুশমন, নবী ভালোবাসা না নবী দুশমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পান নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পান নাই, তো তার আগে বেঈমান কাফের হিন্দু সমস্ত বেঈমান কাফেররা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমিন সাদিক বলতেন, সত্যবাদী বলতেন। আবু জেহেল আল্লাহ নবীকে সম্মান করতেন, আবু লাহাব আল্লাহ নবীকে সম্মান করতেন, বেঈমান কাফেররা বড় বড় নেতারা আল্লাহ নবীকে সম্মান করতেন।
যেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি নবুয়ত হয়ে গেছি, আমি নবী, আমার প্রতি নবুয়ত হয়েছে, আমি নবী হয়েছি, তোমরা আমাকে নবী বলে মেনে নাও, তোমরা আমার নবী বলে স্বীকার করো, আল্লাহকে মেনে নাও, কোরআনকে মেনে নাও, আমাকে মেনে নাও। সেই দিনে সেই বেঈমান কাফেররা বলেছিল, আরে নবী, ওরে আমির সাদি, তোমাকে আমরা সম্মান করি, তোমাকে আমরা ভালোবাসি, এই জন্য তোমার কথা অনুযায়ী চলতে পারবো না, তোমার হুকুম মানবো না, তোমার আল্লাহকে মানবো না, তোমার নবীকে নবী বলে তোমাকে দাবি করবো না, তুমি হলে পাগল, তুমি হলে তুমি মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা পাথর ছুঁড়ে মেরেছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ত ঝরিয়েছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করেছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি পর্যন্ত দিয়েছিল। আজকে সমস্ত মুসলমানকে জিজ্ঞাসা করতে চাই, আজকে আই লাভ মোহাম্মদ তোমরা লাগিয়ে দিছো, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্টের মধ্যে টাঙিয়ে দিছো। আজকে যদি মুয়াজ্জিন ইমাম বলে দেয়, মসজিদ ইমাম সাহেব যদি বলে চলো 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 আই লাভ মোহাম্মদ বললে আলাদা, একবার নামাজ পড়তে চলো, একবার মসজিদে চলো, আল্লাহর হুকুম মানতে চলো, নবীর তরিকায় চলো, সেই বেঈমান কাফেরের মতো আজকে মুসলমান বলবে আমরা মসজিদে যাব না, আমরা নামাজ পড়বো না, আমরা আল্লাহর হুকুম মানবো না, আমরা নবীর তরিকায় চলবো না, তাহলে সেই বেঈমান কাফেররা নবীকে ভালোবাসতো। যেদিন থেকে নবী বলেছিল যে আমি নবী, আমাকে মেনে নাও, বেঈমান কাফেররা মানে নাই। আজকে মুসলমান আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার পর সে সমস্ত যুবককে যদি বলা হয় চলো নামাজটা পড়ে নেবে, তারা বলবে আমরা যাব না। তাহলে সে বেঈমান আর বেঈমানের সঙ্গে কি পার্থক্য? সে কাফের, সে বেঈমান, আরে মুসলমানের ঘরে জন্ম, একই ব্যাপার। তারা আল্লাহ নবীকে মানত না, এরা আল্লাহ নবীকে মানে না। তারা আল্লাহ নবীকে ভালোবেসেছিল, এরা আল্লাহ নবীকে ভালোবাসছে। তারা নামাজ পড়তো না, এরা নামাজ পড়ে না। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাচ্ছ, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা দেখাচ্ছ। আল্লাহ নবী ভালোবাসতে গেলে সর্বপ্রথম মুসল্লি হতে হবে, সর্বপ্রথম মুসল্লি হতে হবে, নামাজি হতে হবে। যেদিন নামাজি হয়ে যাব, যেদিন আল্লাহর প্রতি ঈমানদার হয়ে যাব, সেদিন বলবে হ্যাঁ আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন বলবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চিনতে পারলাম না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চিনতে পারলাম না, আর চিনতে চাইলাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট করেছেন, মুজাহিদা করেছেন, রক্ত ঝরিয়েছেন। ওনার নাতি পর্যন্ত, ওনার দুই নাতি কলেজার টুকরো হোসেন আর হাসান, ওনাদেরকেও রক্ত ঝরাতে হয়েছে, ওনাদেরকেও কষ্ট করতে হয়েছে। আজকে কিছু কিছু মানুষ বলে আলেম ওলামারা হোসেন হাসানকে ভালোবাসে না। আরে পাগল, আলেম ওলামারা হোসেন হাসানকে ভালোবাসে কারে? হোসেন হাসানকে মহব্বত করে কারে? আলেমরা করে, আলেমরা ভালোবাসে। তোমরা কটা মচ্ছা দিয়ে দিচ্ছ আর বুক ফাটিয়ে দিত আর পিঠ দিয়ে রক্ত বার করে যে নবীকে ভালোবাসে, নবীর অপমান করা হচ্ছে। নবীকে ভালোবাসতে গেলে নামাজি হতে হবে, বুক ছিল দেখালে হবে না, হাই হাসান হাই হাসান হাই হাসান, ওইটা নবীর ভালোবাসা নয়। নবীর ভালোবাসা একজনকে মানে মার্ডার করা হচ্ছে, একজনকে খুন করা হচ্ছে, একজনের গর্দান উড়ে দেওয়া হচ্ছে, সেই দিনে আমি বলবো ছুরি মারবো? হোসেনের ভালোবাসা হচ্ছে না, হোসেনকে ভাসানো হচ্ছে। হোসেনের ভালোবাসা যদি হতো তাহলে এই যুবকরা যারা মরছে গিয়ে বেড়াচ্ছে, মতো এইরকম ছুরি মেরে বেড়াচ্ছে, তারা বলতো যে আমরা হোসেনকে ভালোবাসি, আমরা নামাজি হবো, মুসল্লি হব। নামাজ নাই, কুল নাই, মুখ পশ্চিম কিছু চিনা নাই, পোশাক পরে পানি নাই, কোনো দিকে কোনো কিছু নাই। মহরমে চাঁদ এলে ইয়া আলী ইয়া হাসান ইয়া আলী ইয়া হাসান, আল্লাহ ফেরেশতা বলতে আমরা হয়, আমরা দেবো লে বাড়ি লে বাড়ি লে বাড়ি লে বাড়ি, ঠাট্টা বাসে করে মারবে। যারা নামাজ ছাড়া
আল্লাহর নবীর হুকুম ছাড়া, সুন্নাত ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া এই মাতলামি করে বেড়াবে, এই লোকটা দিয়ে করে বেড়াবে আর শরবত খেয়ে বেড়াবে, তাদেরকে আল্লাহ ফেরেশতা ঠান্ডা বাসে করে বেড়াবে। ফেরেশতা কোথায় বাস হবে? বাস তো আমরা আগে দিয়ে আসবো। কবর থাকবে ঘরে, লাশ থাকবে ঘরে, আর তার আগে চলে যাবে বাস। ঘরে থাকবে লাশ, আর তার আগে চলে যাবে বাস। ফেরেশতা বলে পেয়েছি বাস। ফেরেশতাকে বাস খুঁজতে হবে না, ছাড়াবে, ফটাফট দেবে। ইয়ালি ইয়া হোসেন, নামাই নাই, কোল নাই, পশ্চিম চিনা নাই, ইয়ালি ইয়া হোসেন। ইয়ালি ইয়া হোসেনে মানে না 11 মাস কোনো কিচ্ছু জানা না, বিয়াদব শয়তান। যারা হোসেন হাসানের জন্য মাদক করে বেড়াচ্ছে, যারা হোসেন হাসানের জন্য ওনাকে অপমান করছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালকে আমাদের মধ্যে বলবে, হে শয়তানরা, আমার সন্তান, আমার কলিজার নাতি হোসেনের যখন গর্দনটা উড়িয়ে দেওয়া হয়েছিল, এজিদ বলেছিল যে হোসেনের গর্দনটা নিয়ে ঘুরে বেড়াবে, তাকে আমি তাকে পুরস্কৃত করবো। বেঈমান কাফেররা হোসেনের গর্দনটা উড়িয়ে দেওয়ার পর তরবারের মধ্যে গর্দনটা লাগিয়ে দিয়ে মাথাটা লাগিয়ে দিয়ে তারা ঘুরেছিল। আজকে মুসলমান যারা বলছে হোসেনকে ভালোবাসি, যারা তাজিয়া করে বেড়াচ্ছে, যারা মাতম করে বেড়াচ্ছে, তারা হোসেনের দল নয়, তাহলে এজিদের দল। হারলে খুশি হয় না জিতলে খুশি হয়? বলো, হারলে খুশি হয় না জিতলে খুশি হয়? আমাদের হোসেন হেরেছিল না জিতেছিল? আমাদের হোসেন হেরেছিল, এদিন জিতেছিল। আজকে যে সমস্ত ব্যক্তিরা মাতম করে বেড়াচ্ছে, মজা নিয়ে বেড়াচ্ছে, ঢোল বাজাচ্ছে, বাজনা বাজাচ্ছে, আর গলা ফাটিয়ে হাউ করে চিল্লে বেড়াচ্ছে, তারা কিন্তু হোসেনের দল নয়, এজিদের দল। এরা আমার হোসেন জিতে না, হেরেছিল। জিতেছিল কে? এজিদ। খুশি করেছিল কে? এজিদ। মহরমের দিনে যারা খুশি করবে তারা এজিদের দল। চিন্তা ভাবনা করো বাবা, বাড়িতে গিয়ে যে আমরা এজিদের দলের লোক না হোসেনের দলের লোক। হোসেনের দলের লোক যদি হুসাইনের দলের লোক হয়, তাহলে নামাজি হব, পরিষ্কার হব, মুত্তাকিন হব, আল্লাহওয়ালা হব, আল্লাহ নবীর প্রেমিক হব। আর যদি এজিদের লোক হয়, মহরমের দিনে এক হাতে মদ, এক হাতে তরবার নিয়ে হই করে বর্ধমানটা ঘুরে বেড়াবো। বুঝেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ভালোবাসতেন আল্লাহর নবীকে। এই মহরম কন্যাওয়ালাদেরকে জিজ্ঞাসা করতে চাই, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা তোমরা কটা জানো? কারবালার ঘটনা কটা জানো? কটা কিভাবে উনি শহীদ হয়েছিলেন, কিভাবে ওনাকে মারা করা হয়েছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ছোট থেকে নিয়ে শিশুকাল থেকে নিয়ে বৃদ্ধ যতকাল বেঁচে ছিলেন, অতদিন পর্যন্ত তোমরা কি জানো? খালি মাদক ছাড়া আর কিছু না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুসেন ছোট নাতি খুব জিদি ছিল, খুব জেদি ব্যক্তি ছিল, খুব জিদ করতো, যেটা বলতো লাগবে, যেটা চায় সেটা চায়। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, সাহাবা ইকরামদেরকে নিয়ে কথা বলছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসে বলছে, আমি আমার নানার সঙ্গে কথা বলবো। কি বলো? আমি আমার নানাজির সাথে কথা বলবো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসে সাহাবা ইকরামকে বলে, ও আমার সাহাবারা, ও আমার নবী, ও আমার
আমাকে একটু রাস্তা দাও, আমি আমার নানার সঙ্গে কথা বলবো, আমি আমার নানার সঙ্গে দেখা করবো। সাহাবায়ে কিরাম বলেছিল, ওরে ছোট্ট বাচ্চা, তুমি এখন বাড়ি যাও, তোমার নানার সঙ্গে তোমার দেখা হবে না, হবে না। তোমার নানা আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যিনি ব্যক্তি ছিলেন, উনি বললেন, না না, আমি এক্ষুনি আমার নানার সঙ্গে দেখা করব। জিদ করতে লাগলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত আলীকে বললেন, আলী, এই ছেলে তোমার না হয়ে যদি আমার ছেলে আব্দুল্লাহ হতো, আমি একে এখানে এক কাচার মেরে দিতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে ব্যথা লাগলো, কষ্ট পেয়ে গেলেন। চুপটি করে উঠে গিয়ে হযরত হুসাইনকে বলতে, চলো বাড়ি চলো, তোমার নানার সঙ্গে পরে দেখা করবে। হযরত হুসাইন বলছে, না না না, আমি এক্ষুনি দেখা করব, আমার নানার সঙ্গে দেখা না করে যাব না। হযরত হুসাইন যখন জিদ করতে লাগলো, আল্লাহর নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিদের কথা শুনে উনি কিন্তু এক চড় হুসাইনকে মেরেছিল। মারার সঙ্গে সঙ্গে দাঁতে লেগে ঠোঁটটা কেটে যায়, রক্তটা বেরিয়ে যায়। আল্লাহর নবী থেকে দেখে ওরা আমার সাহাবারা রে, আমার কলিজাকে আমার কাছে আসতে দাও, আমার কলিজাকে তোমরা আটকাইও না, আমার কলিজাকে আমার কাছে আসতে দাও, আসতে দাও। আমার কাছে যদি না আসতে দাও, আমার মুখটা ফেটে যাবে। হয়তো হুসাইন তেমন রেগে বলেছিল, যখন এই মারার পরে হয়তো হুসাইন তেমন রেগে বলল, ওরে আমার নবী, আমার নানার সাহাবারা, শোনো শোনো, আমাকে ছিল না বলে আমার নানার কাছে তোমরা যেতে দিচ্ছ না, আমার নানাকে ছিল বলে নানার কথা শুনছ, তাহলে তোমরা শুনে রাখো, আমি আমার নানার থেকে অনেক বড়। সমস্ত সাহাবা চুপচাপ হয়ে যায়, সমস্ত সাহাবা খামোশ হয়ে যায়। এইটুকু বাচ্চার মুখে এত বড় কথা, চুপ করে সবাই বসে যায়। আল্লাহর নবী বলল, আমার সাহাবারা, হোসেনকে রাস্তা করে দাও আমার কাছে আসার জন্য। সমস্ত সাহাবা দুদিকে হয়ে যায়, আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি পায় আল্লাহর নবীর কাছে গিয়ে সালাম দেয়। আল্লাহর নবী উত্তর দেওয়ার পর যখনই মুখে চুম খেতে যায়, মুখের মধ্যে রক্ত দেখতে পায়। আল্লাহর নবী বলে, ভাই গো, তোমার মুখে রক্ত কি করে এলো গো? বলে, আমার নানাজি, আমি আপনার কাছে আসবো বলেছিলাম, আমাকে তোমার সাহাবা আসতে দেয় নাই, আমি জিদ করলাম, আমার আব্বা যে আমাকে মেরেছে, দাঁতে লেগে ঠোঁটটা কেটে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তটা মুছে দিলেন এবং দুই গালে দুখানা চুম খেলেন, কপালের মধ্যে চুম খেলেন, কোলের মধ্যে বসিয়ে আল্লাহর নবী বলল, রে ভাই, আমার একটা কথা উত্তর তুমি দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার ভাই হোসেন, তুমি কোন হিসাবে বললে তুমি আমার থেকে অনেকে বড়? হয়তো হোসেন বলছেন, না না গো, আমি বুঝতে পেরেছি, আমার কথা শুনে তোমার মনে ব্যথা লেগেছে, তুমি কষ্ট পেয়েছো। ও বাবা, তুমি আমাকে চিনতে পারলে না। তোমার হোসেন ছোট হতে পারে, কিন্তু হিসাব ছাড়া কথা বলে না। ও বাবা, আমার তিনখানা প্রশ্নের উত্তর তুমি দিয়ে দাও। ওই তিনটে প্রশ্ন উত্তরের মধ্যে আমি বড় না তুমি বড়, কুরবান হয়ে যাবে। আল্লাহর নবী বলে, ঠিক আছে, তুমি প্রশ্ন উত্তর করতে থাকো, আমি নবী প্রশ্ন উত্তর দিয়ে দেবো। আল্লাহর নবী বসে আছে, হয়তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবারা, তোমরা শোনো, ও আমার নবীর সাহাবারা, ও আমার নানার সাহাবারা, তোমরা শোনো, আমি আমার নানাকে প্রশ্ন করব, উত্তর তোমরাও দেবে। এক নম্বর প্রশ্ন, নানা, আমার মা তোমার মা জান্নাতে আগে গিয়ে যাবে। আল্লাহর নবী মাথাটা নিচু করে টপ করে চোখের পানি ফেলতে লাগে এবং দুই চোখ ভরা পানি নিয়ে দাড়ি মোবারকে ভিজে গিয়ে বলে, ও হোসেন, আমি আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না?
গ্যারান্টি দিতে পারছি না, পারবো না। কেননা তোমার মা ফাতেমা সে জান্নাতের শুধু নয়, জান্নাতের রমণীদের রানী হবে। সমস্ত সাহাবা চুপচাপ হয়ে যায়। এই প্রশ্ন আমরা কোনোদিন নবীকে করি নাই, এই প্রশ্ন আমরা কোনোদিন জানতাম না। এই ছোট্ট বাচ্চার মুখে এত সুন্দর প্রশ্ন, চুপচাপ করে বসে আছে। আল্লাহ নবী টপ টপ করে চোখের পানি ফেলতে লাগে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হোসেন বলেছিল, ও আমার নানা, আমার 2 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দাও। আমার আব্বা, তোমার আব্বা জান্নাতে কে যাবে, কে যাবে? আল্লাহ নবী টপ টপ করে কেঁদে বললে, আমার আব্বা আব্দুল্লাহকে আমি চোখে দেখি নাই, দেখি নাই। তোমার আব্বা হযরতে আলী, যে দুনিয়ার মধ্যে 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, তার মধ্যে 4 নম্বরে তোমার আব্বা হযরতে আলীর নাম আছে। তোমার আব্বা জান্নাতে, তোমার মাও জান্নাতে। আল্লাহ নবী টপ টপ করে কেঁদে মুখটা নিচু করে বসে আছে। 3 নম্বর প্রশ্ন যখন হোসেন জিজ্ঞাসা করলো, ও আমার নানা, আমার 3 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দাও। আমার নানা, তোমার নানা সর্বপ্রথম জান্নাতে কে যাবে? এক সাহাবা ছুটে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে বলে, ও আমার ছোট্ট নাতি গো, ও আমার ছোট্ট ভাই, তোমার নানার ওয়াহাবকে দুনিয়ার মানুষ চিনতে পারবে না। আমরা জানি না, আমরা চিনি না, কিন্তু তোমার নানা নবী মুহাম্মদ জান্নাতে না গেলে জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না। হোসেন চিৎকার করে বলল, আমি আমার মায়ের দিক থেকে বড়, বাপের দিক থেকে আমি বড়, নানার দিক থেকে আমি বড়। ও আমার নানা, তুমি আমার কোন দিক থেকে বড়? বলো, 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 বলো। আল্লাহ নবী মুচকি হেসে আল্লাহ হোসেনকে কোলে নিয়ে একটুখানি তুলে বলে, ও আমার সাহাবারা, সত্যি 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 আমার হোসেন কিন্তু আমার থেকে অনেকটাই বড়। হয়তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট ব্যক্তি ছিল, কিন্তু কোনোদিন হিসাব ছাড়া কথা বলতো না, বলতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন এবং জিবরাইল আলাইহিস সালাম তিনার ডান দিকে বসে আছেন। অন্য একটা মানুষের রূপ নিয়ে বসে আছেন, অন্য সাহাবায়ে কেরামের রূপ নিয়ে বসে আছেন। হয়তো হোসেন কিন্তু জানে না ওটা জিবরাইল আলাইহিস সালাম বসে আছে, ওটা জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা, মানুষ নয়, মানুষ নয়, ফেরেশতা। হয়তো হোসেন ছুটে এসে আল্লাহ নবী বলছে, আল্লাহ নবী, ও আমার নানাজি, নানাজি, আমাকে খুব জোর ভোগ লেগেছে, ভোগ লেগেছে, আমাকে কিছু খাবারের জন্য দেন, খাবারের জন্য। আল্লাহ নবী বললো, আমার কাছে তো খাবার নাই। ও দেখো আল্লাহ, আমার নানাজি শুনেন, আমি আপনার কাছে আজকে খাবার চাইবো না, চাইবো না, কিন্তু আপনার পাশে এই সাহাবাকে ছাড়বো না। এবারে প্রত্যেক দিন আসে, আপনার কাছে গুনগুন 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 করে কথা বলেন, আবার হুট করে গায়েব হয়ে যায়। এই সাহাবাটাকে ছাড়বো না। হয়তো হোসেন কিন্তু জানতো না ওটা সাহাবা না, ওটা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বসে আছেন। হয়তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবা, ওই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের কোলে গিয়ে বলছে, ওগো আমার নানার সাহাবা, আজকে তোমাকে খাবার দিতে হবে, আমাকে খাবার দাও, খাবার দাও, আমি খাবার খাবো, ভোগ লেগেছে। ফেরেশতা কোনোদিন খাবার খায় না, খাবার তাদের পকেটে থাকে না, খাবার তারা জানে না। আল্লাহকে বলছে, আল্লাহ গো, এই কি কথা, কি ফেরেশতা, কি ফাঁদে পড়ে গেছি, কি ফাঁদে পড়ে গেছি গো আল্লাহ। আমার কাছে ফেরেশতা জানে না, আমি তো ফেরেশতা জানে না। হয়তো হোসেন আমার কাছে খাবার চাইছে, কি করবো, কি করবো? আল্লাহ নবী বলছে, আল্লাহ গো, আমার হোসেন তো জানে না ওটা ফেরেশতা, ওটা সাহাবা নয়, ফেরেশতা। ও আল্লাহ, কোনো একটা ব্যবস্থা করে দাও, করে দাও। আল্লাহ গায়বের আওয়াজ আসছে, জিবরাইল আলাইহিস সালামের বলছে, জিবরাইল, যে হোসেনকে আমার নবী ভালোবাসে, যে হোসেনকে আমি ভালোবাসি, সে হোসেনকে তোমাকেও ভালোবাসতে হবে, সে হোসেনকে খাবার তোমাকে দিতে হবে। জিবরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ খাবার কোথা পাবো? বলে, তোমার ডান পকেটে হাত ভরো, আমি জান্নাত থেকে আঙ্গুর ভরে দিলাম, তুমি পকেটের সঙ্গে সঙ্গে হাত ভরো। জিবরাইল আলাইহিস সালাম পকেটে যখন ডান থেকে পকেটে হাত ভরলো, এক গুছা আঙ্গুর পেয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম আঙ্গুর গুনা বার করে হয়তো হোসেনের হাতে যখন দেয়, আল্লাহ নবী চুপকে গিয়েছে। হয়তো ফেরেশতা তো খাবার খায় না, খাবার পেলে কোথা? আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলছে, আপনি চিন্তা করেন না, আমার আল্লাহ স্বয়ং আল্লাহ
যে আমার ডান জগতে জান্নাতের আঙুর হয়ে দিয়েছে। আল্লাহ নবী মনে মনে ভাবছে আমার হোসেন যদি একটা আঙুর আমাকে দিত তাহলে দুনিয়াতে জান্নাতের খাবার আমি পেয়ে গেলাম। আর যখন হোসেন যখন খাবারটা নিয়ে যায়, যখনই ধরে আছে, আল্লাহ নবীর দিকে তাকাচ্ছে এবং একবার সাহাবার দিকে তাকাচ্ছে। আল্লাহ নবীকে বলছে হোসেন, ও নানা, ও নানা, শোনো শোনো, এই আঙুর আমি একা খাবো না, একা খাবো না, তোমাকেও আমি দিয়ে খাবো। আল্লাহ নবীর হাতে আঙুর দিয়েছে, বলতে হোসেনের হাতে আঙুর আছে। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে মুখে ভরতে যাবে, হয়তো হোসেন বলছেন না না, তুমি কি জামাত বুঝো না, তুমি কি দাওয়াত বুঝো না, তোমার পাশে সাহাবা আছে, তাকে না দিয়ে তুমি কি করে খাও, কি করে খাও। আল্লাহ নবী চমকে গিয়ে বলে এ কি করে ভাই, এ তো ফেরেশতায় তো আঙুর খাবে না, ফেরেশতা কোনোদিন খাবার খায় না, কি করব কি করব। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু আঙুরটা নিয়ে জিবরাইল আলাইহিস সালামকে দিয়েছে। আঙুরটা নিয়ে জিবরাইল আলাইহিস সালামের হাতে দিয়ে আমার বলছে খেয়ে নাও। আল্লাহ গায়ের থেকে বলছে রে জিবরাইল, আমার হোসেন তোকে আঙুর দিয়েছে, তোকে খেতে হবে, কিছু করা যাবে না, আমি তোকে হুকুম করছি তুই আঙুরটা খেয়ে নে। সেই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ফেরেশতাকে পর্যন্ত খাবার খায়, সে হোসেন কোনো ছাড়া হিসাব ছাড়া কথা বলে না। আল্লাহ নবী নামাজের মধ্যে বসে সিজদার মধ্যে আছে, আল্লাহ নবী সিজদায় পড়ে গেছেন, নামাজ পড়ছেন, হয়তো হোসেন ছোট্ট বাচ্চা, আল্লাহ নবীর পিছনে আল্লাহ নবীর পিরাই ঘোরা হোসেনকে নিয়ে ঘোরা খেলতে থাকে। ওই হোসেন মনে পড়েছে আমার নানা আজকেও ঘোরা হয়েছে, হয়তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিঠেতে চেপে গেছে। আল্লাহ নবীর যখন বলছে আল্লাহ আমার হোসেন তো জানে না আমি নামাজ পড়েছি, এরকম করে যখন তুলতে যাবে আল্লাহ বলছে আমার হাবিব, তুমি যেরকম হোসেনকে ভালোবাসো তার থেকে বেশি আমি আমার হোসেনকে ভালোবাসি। আমার হোসেন যতক্ষণ না পর্যন্ত তোমার পিঠ থেকে উঠছে তুমি সিজদা থেকে উঠবে না। সেই হোসেনকে নিয়ে আমরা মাতম করছি, সেই হোসেনকে নিয়ে আমরা মাতলামি করছি, মাতম করছি। নবীর সালাম আশিকে রসুল হলাম, আশিকে রসুল হতে গেলে, আশিকে রসুল বানতে গেলে আমাকে কি করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকায় চলতে হবে এবং আল্লাহ নবীর প্রত্যেকটা সুন্নতকে জিন্দা করতে হবে, প্রত্যেকটা সুন্নতকে জিন্দা করবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতকে জিন্দা করব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতকে মেনে নেব, মানব ইনশাআল্লাহ।